আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সকালবেলার কোম্পানিগঞ্জের বাজার, আর আমি দাঁড়া রয়েছি 4 রাস্তার মোড়ের মাঝে। এটা কিন্তু ব্যস্ততম একটা জায়গা, আর দেখা গেছে 10টা-11টার দিকে আমি কিন্তু দাঁড়ানোর মতো অবস্থা নাই, সবসময় যানজট থাকে এই 4 রাস্তার মোড়ের মাঝে। আর ওই দিকে গেছে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড, আর ওই দিকে গেছে আপনার নবীনগর, আর সামনে ওই দিকে গেছে মুরাদনগর, যেটা রামচন্দ্রপুর মুরাদনগর। আর এটা হচ্ছে কোম্পানিগঞ্জের যেটা মেন গলি, বাজারের মেন গলি। আইন আমরা একটু মেন গলি কেলাই আইন কাসর ভাই, আইন কি অবস্থা? হ্যাঁ, এই কাসর ভাই কিন্তু এই যে কোম্পানিগঞ্জের বাজারের পাশে বাড়ি, এই পাশে ভাই 39 পূর্ববার আমার বাড়ি ভাই। তো আমি তো বাজার সম্পর্কে আমার ধারণা আছে, কথাটা বুঝিনি, আমার ধারণা আছে। এই যে আমার চাচা আলম চাচা দেখছেন কলা ব্যস্ত আছে, বুঝলি? আর সামনে মাংস দোকান আছে, মাংস বাজার আছে, মাংস দোকান আছে। আমরা খালি বাজারটা আজকে একটা ভাইরাল করে দিবেন আমাদের কোম্পানিগঞ্জ বাজার, কথা বুঝিনি। আপনার সম্পর্কে আমার ধারণা আছে, বা মিডিয়া যারা আছে তারা কিন্তু জানে আমরা যে ভিডিও লক্ষ লক্ষ মানুষের দেয়। আমার চাচা আলম খা, এই যে চাচা আপনি এত সকালে কি করেন বাজারও? এত সকাল আইয়া জনগণের খেদমত করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে কলা সাজাইতেছে সারিবদ্ধভাবে, আবার দেখতেছি কালারফুল কলা। এটা কি কলা? এটা রাঙ্গামাটি এই বান্দরবনের লাল কলা। লাল কলা এটা আলি না পিস হিসেবে বেচে? পিস হিসেবে বেশি, পিস হিসেবে বেচেন 15 টাকা পিস। 15 টাকা পিস বেচতেছে। এই যে পাহাড়ি কলা, কালারফুল কলা। এই সময় যে আমরা গলির মাঝে কি স্বাচ্ছন্দ্যভাবে হাঁটতেছি সকালবেলা, ঠিক আছে, ঘন্টা 2 ঘন্টা পরে কিন্তু আড়া যেত না নাকি, গাড়ি টাড়ি ঢুকবো। এই গোস্ত বাজারটা এই দোকানটা বাইরে ভিডিও করেন, এই বাইরে। আচ্ছা, এই বাইরে কিন্তু গোস্ত বাজার ব্যস্ত আছে, কয়টাই কেজি বেচে এটা একটু জিগাইবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন ভাই? বাবা ইনশাআল্লাহ ভালো, আমরা ভালো নেই। জি আছি ভালো। এই বাজারে মাংসের কেজি কত করে চলে? 750 টাকা বেশি আমি। 750 টাকা আর কেজি। দেশি গরুর গোশত দেই, হাড্ডি কম দেই, ইনশাআল্লাহ ভালো ছিল দেই আমি। এই হাড্ডি কত দূর দেন? হাড্ডি 200 গ্রাম দেই। 200 গ্রাম ফ্রেশ মাংস। ফ্রেশ মাংস কাস্টমাররা যেভাবে চাইবে আমি এইভাবে ইনশাআল্লাহ দিই। আওয়াল ভাই এই বাজারের এক নাম্বার মানে বিশিষ্ট গোস্ত ব্যবসায়ী আছে আওয়াল ভাই। ওনারা সবাই চিনে, কথা বুঝিনি। কোম্পানিগঞ্জ বাজার লাগে সেরা ব্যবসায়ী আছে আওয়াল ভাই, কথা বুঝিনি। মাংস বাজারে লাগে আর প্রকৃতপক্ষে আমি ওজন কম দেই না। হ্যাঁ ঠিক আছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই আমরা আরো সামনে যাই না? আমরা সামনে যাই। দোকানপাট কিন্তু বন্ধ আছে সব, মাঝে মাঝে এক দুইটা খুলতেছে। এই যে মেসাজ এনাম স্টোর ভাই, তো আইন ভাই। আসসালামু আলাইকুম। সব দোকান বন্ধ, আপনারটা খুলছেন, কি ব্যাপার? মুদির দোকান সবার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সকালবেলা খুলতে হয়, সকালবেলা খুলতে হয়। তো সবগুলা কিন্তু বন্ধ আছে মুদিমালের। তো ভাই এনাম স্টোর একমাত্র খুলছে, এই মাত্র খুলছেন নাকি ভাই? তো কত বছর যাবত বিজনেস করেন এনে? 30 বছর। মাশাআল্লাহ, 30 বছর যাবত খুব পুরাতন একজন ব্যবসায়ী এই এনাম স্টোর। বাজারটা একবারে খোলাবেলা আমরা আটতাছি, আর ঘন্টা 2 ঘন্টা পরে এমনি আটতাম না, কারণ লোক সময় কমইব, দোকানদার আইব, কাস্টমার আইব, কেনা বেচা কিনা খুব একটা ব্যস্ততা তাই এলো এই মেন গলি যেটা কোম্পানিগঞ্জের। আমরা একবারে দোকানপাট খুলছে না তো, কিছু কিছু খুলতেছে। ওই যে সবজি খুলতেছে ওইদিকে 8-9টার দিকে আমরা যানজটটা শুরু হয় নাকি? এই যে তরকারি সাজাইতেছে সবজি, একবারে টাটকা ফ্রেশ সবজি, ওটা দেখতেছি মাশাআল্লাহ। দোকানে খুলছে না, লোক আইতেছে আস্তে আস্তে। এগুলা পরিবেশ মাশাআল্লাহ দেখছেন।